নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অনেক ভালোবাসা। আজ হলো রবিবার সকালবেলা, রবিবার মানেই ছুটির দিন, তাই আমি সকালবেলায় একটু লেট করে উঠি। প্রতিদিনই তো ভোরবেলা উঠতে হয় সকালবেলা, তাই আজকের 8টার সময় উঠেছি। তারপর থেকে সব রকম কাজকর্ম করেছি, এখন স্নান টান করে বসে আছি। ভিডিওটা শুরু করলাম এখন থেকেই। সারাদিন কী কী করছি আপনারা দেখতে থাকুন। আজ তো রবিবার, তাই সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বাজারঘাট করা। আপনাদের তো আমি আগেই বলেছি রবিবার সপ্তাহে একদিনই আমাদের সব বাজারঘাট করতে হয়, আর মাঝে এখানে যদি কিছু লাগে অল্প করে আনতে হয়, সেটা খুব অসুবিধা হয়ে যায়। এই দেখুন বর, আমি তো কাজ করছিলাম, ও অর্ধেক বাজার রান্নাঘরে রেখেছে আর অর্ধেক বাজার এখানে রেখেছে। এখানে দেখি আগে কি কি এনেছে সেইটা বুঝে, যেগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলো ফ্রিজে রাখবো, আর যেগুলো বাইরে রাখতে হবে সেগুলো বাইরে রাখবো। তাই জন্য আগেই আমি ছেলেকে বললাম, দাঁড়া তো দেখি কি কি এনেছে, তুই ভিডিওটা কর। এই যে সারাদিনের কাজকর্মই তো আপনাদের সাথে আমি শেয়ার করি, তাই এগুলো কি কি এনেছে সেগুলোই আগে বের করে নিই। ওই যে প্রত্যেক দিনের টিফিনের জন্য যা যা লাগে দেখছি, চকোস এনেছে, কর্নফ্লেক্স এনেছে, আটা ম্যাগি এনেছে, কেক এনেছে, বিস্কুট এনেছে, আর কর্ন এনেছে, আর শাহি মশলা এনেছে, পনির করা, চিজ এনেছে, ব্রাউন ব্রেড এনেছে, আর কতগুলো দেখছি পানি ফল এনেছে। হয়তো বাজারে গিয়েছিল, ভালো পেয়েছে। এখন তো পানি ফলগুলো বেশ ভালোই হয়, তাই সেইগুলোকে এনেছে। এই দেখুন, ছেলের তো খুচখাচ সবসময় খিদে পায়, তাই এই যে। আর চিয়া সিড আনতে বলেছিলাম, সেগুলোকেও এনেছে, একটু পনিরও এনেছে। যাই হোক, এই দিয়ে আমার এই সপ্তাহটা টিফিন বানানো হয়েই যাবে, কম সম করে এদিক ওদিক করে। আর বাজারেও অনেক কিছু এনেছে দেখলাম। এইবার দেখুন, এই যে কালকের আপনাদেরকে বলেছিলাম না, বলছি বানিয়ে দেখিয়েছিলাম না অ্যালোভেরাটা, এই দেখুন আজকে মাখবো বলে আবার ফ্রিজ থেকে আগের দিয়ে বের করে রেখেছিলাম। কি দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন? ফ্রিজে থাকতে থাকতে অরিজিনাল কালারটা বেশ সুন্দর চলে এসেছে, সবুজ রঙের। ঠিক বাজার থেকে আমরা অ্যালোভেরা আনলে যে কালারটা আসে সেরকমই এসছে। যাই হোক, এবার ওটা ঠান্ডা হোক তো আছে, তাই একটু বাইরে রেখেছি, ওটা গরম হলে একটু মাখবো। এবার দেখি উনি বাজার থেকে কি কি এনেছে। এখানেই তো বাজারগুলো রেখে সে চলে গেছে। এই যে একটু চিকেন এনেছে দেখছি, আজকে কি কি মাছ এনেছে আগে সেগুলো দেখে নিই। ট্যাংরা মাছ এনেছে, বেশ ট্যাংরা মাছগুলো ভালো, পুরো জ্যান্ত দেখছি। আর এই শীতের সময় এই যে ট্যাংরা মাছগুলো ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে বেশ লাগে। আর কি এনেছে দেখি, এই যে পাবদা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে। গেল সপ্তাহেও এরকম বড় বড় চিংড়ি এনেছিল, আবার এই সপ্তাহতেও ও এনেছে। আর এনেছে দেখছি তেলাপিয়া মাছ। যাই হোক, কম সম করে যা এনেছে এই সপ্তাহটা আমার এই দিয়েই হয়ে যাবে। আর যেই দিন মাছ থাকবে না সেদিনকার একটু ডাল করে নেব। এবার চলুন মাছগুলোকে গুছিয়ে রাখি। আবার এখানেও দেখুন একটা বিস্কুটের প্যাকেট এনে ফেলে রেখে গেছে। দেখছেন আমার রান্নাঘরটার অবস্থা? টিফিন বানিয়ে সব কাজকর্ম করতে করতে অর্ধেক সব কাজ করে স্নান করে ঘর মুছে আস্তে আস্তে আমার অনেক বেলা হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতেই আমি মাছগুলো ধুয়ে নিলাম। ধুয়ে আমি যেইভাবে রাখি বক্সে করে করে আলাদা, সেইগুলোকে সেইভাবে রেখে দিলাম। আজকে চিকেনটা করে নেব। ব্যাস, এবার সবজিগুলোকে নিয়ে বসেছি। এক ব্যাগ সবজি এনেছে, সেই সবজিগুলোকে গুছিয়ে রাখছি। ভালো করে যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু হবে না। যাই হোক, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তখন আর ভিডিওটা করা হয়নি। এখন দুপুরবেলা একটু না শুয়ে আধ ঘন্টা একটু রেস্ট করে উঠে পড়লাম, উঠে রেডি হচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:15 থেকে 20, কারণ 4:45 হলো আমাদের ঠাকুরের প্রার্থনা। আপনাদের তো আমি আগেই বলেছি আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর আমার পাশেই একটা বাড়ির পরেই হলো আমাদের দমদম মন্দির। আজকের মন্দিরে সৎসঙ্গ আছে, তাই জন্য একবারেই বেরোবো। ছেলেকেও নিয়ে বেরোবো, ছেলে চেস ক্লাসে যাবে, ও অটো করে একাই চলে যাবে, আর আমি মন্দিরে চলে যাব। ওর সাথে বক বক করছি আর রেডি হচ্ছি। চুলটা বেঁধে নিলাম, শাড়িটা আমি আগেই পরে নিয়েছি। মন্দিরে গেলে সবসময়ই শাড়ি পরে যাওয়ার চেষ্টা করি, না হলে আমার ঠিক ভালো লাগে না। ঠাকুর মন্দিরে গেলে আমি শাড়ি পরেই যাই। যাই হোক, এবার মন্দিরে যাওয়ার জন্যে একটুখানি কানের কিছু থাকে না আমার, সব সময় খুলেই রাখি, কারণ শোয়ার সময় আমার খুব অসুবিধা হয়। তাই জন্য কানেরটাকে দেখছি নেই, কিন্তু শাড়ি পরলে একটু কানের না পরলে ভালো লাগে না, তাই জন্য একটুখানি কানের পরে নিলাম। আর চুলটাকে তো আঁচড়েই নিয়েছি, একটু লিপস্টিক, কাজল আর টিপ পরবো। এই হলো আমার সাজ।
এবার যাব মন্দিরে। আজকে মন্দিরে খুব বড় সৎসঙ্গ আছে। আপনাদের তো আগেও দেখিয়েছি আমাদের মন্দির, আবার আজকেও দেখাবো আমাদের মন্দিরটা। রবিবার দিন সকাল থেকে কাজকর্ম করতে করতে একটুও বিশ্রাম হয় না। যেই সন্ধ্যাটা হবে না তখন আমার প্রচণ্ড ঘুম পাবে। যাই হোক, সব কাজকর্ম তো রবিবার আমাকে সেরে রাখতেই হবে, কারণ সোম থেকে শনি 6 দিনই অফিস আছে, স্কুল আছে, পড়া আছে। সকাল থেকে রাত অবধি শুধু দৌড়ানো। ভোরবেলা ঘুম থেকে উঠে আগে রান্না করো, তারপরে ছেলেকে স্কুল নিয়ে যাও, পুজো দাও, জামা কাপড় কাচো, এইসবই একই রুটিন চলতেই থাকে, আর ভালো লাগে না। আর রবিবার বিকেলবেলাটা একটুখানি যদি বেরোতে পারি আমার বেশ ভালোই লাগে। যাই হোক, প্রত্যেক সপ্তাহে তো আর বেরোনো হয় না। আজকের মন্দিরে যেহেতু একটু সৎসঙ্গ আছে, আজকে মন্দিরে যাব। আর ছেলের তো পরীক্ষা চলছে, কোথাও এখন যাওয়া যাবে না। তার মধ্যে হলো গিয়ে এখন 8-এ উঠে গেছে, অনেকটাই উঁচু ক্লাস, সামনের বার 9 হবে, তাই জন্য প্রত্যেক সপ্তাহে বেরোনোও হয় না। সামনেই ফেব্রুয়ারিতে ওর আবার অ্যানুয়াল এক্সাম। যাই হোক, কালকে এক্সাম আছে, আজকে তো কোথাও বেরোনো যাবে না। ও চেস ক্লাসে যাবে। এই যে বসে আছে দেখুন, যে দেখতে পাচ্ছে বসে রয়েছে। আমি যে আয়নাটা খুলেছি ওই যে উঠে চলে গেল। ভীষণ বদমাশ, ও কোনো সময় ফটো তুলবে না বা ভিডিওতে আসবে না। আর আমার বরমশাই ঘুমাচ্ছে। এবার আমি রেডি ফেডি হয়ে আমিও বেরোবো, ওকেও নিয়ে বেরোবো। বক বক করছে আমার সাথে। ওকে বললাম চল মন্দিরে, বলছে না যাবো না। এই দেখুন, আমার সাজ পুরো কমপ্লিট, শুধু সিঁদুরটা লাগানো বাকি। সেইটাকেও দিয়ে নিলাম। সিঁদুরটা না দিলে দেখে মুখটা অত ভালো লাগে না। দেখুন হয়ে গেছে আমার সাজ। এবার চশমাটা পরবো আর বেরিয়ে যাব। 4:45 অলরেডি ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে। এখন মন্দিরে যাব। ব্যাস, ওর সাথে বক বক করছি আর রেডি হচ্ছি। চলুন আবার মন্দিরের দিকে আমি এবার মন্দিরের দিকে এগোই, আর আপনারা আমার সাথে থাকুন। রাধা স্বামী নাম কি महिमा सुनाई, बिना अनुराग जगायो के हर पहुँचू भाई, साधु संग कर साधु। আমি আস্তে আস্তে মন্দিরে প্রার্থনা শুরু হয়ে গেছিল। যাই হোক, মন্দিরে তো প্রচুর লোক এসছে। আপনাদের একটু দেখালামই, ওটা মন্দিরের ভেতরে। বাইরের দিকটা তো প্রচুর লোক আছে। এই যে এখন ঠাকুরের গান হচ্ছে, তাই আমি বসে রয়েছি। এবার যাই হোক, মাইকের সব আওয়াজ দেওয়া যাবে না, জানেনই তো, সব মাইকের সাউন্ড দেওয়া যায় না, যদি কপিরাইট চলে আসে সেই ভয়ে। যাই হোক, এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরকে আজকের, অপূর্ব সুন্দর লাগছিল। এই যে সৎসঙ্গ এখন শেষ হয়ে গিয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। চলে আসলাম মন্দির থেকে। এত ভিড় যে আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড ভিড়। আজকের খুব লোক হয়েছিল। চলো কি কি প্রসাদ দিয়েছে সেইটা তোমাদেরকে দেখাই। এবার এত ভিড় ছিল যে আমি আর ভিডিওও করতে পারিনি, সেই জন্য বাড়ি চলে আসলাম। এইবার কি প্রসাদে দেখি কি কি দিয়েছে। প্রসাদটা আজকে খুব ভালো দিয়েছে। আমাদের মন্দিরে যখন বড় সৎসঙ্গ থাকে প্রসাদটা ভালো দেয়, আর অন্যদিনও দেয় ভোগের প্রসাদ। যেদিন সৎসঙ্গ থাকে না সেটা হাতেই দিয়ে দেয়। আর কেউ যদি সৎসঙ্গ দেয় বা ঠাকুরের জন্মদিন, বড় মার জন্মদিন, ঠাকুরের প্রতিষ্ঠা দিবস, এইসবে বিভিন্ন রকম প্রসাদ দেয়। এই দেখুন কি দিয়েছে, একটা জলের বোতল দিয়েছে, একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, আর এই দেখুন পুরো প্যাকেট করে দিয়েছে, যাতে একটা খাবারের সাথেও একটা খাবার মিশে না যায়। কি কি দিয়েছে দেখি, চলুন। রুমালি রুটি দিয়েছে। ঠাকুরের অনুষ্ঠানের এই প্রসাদ খেতে না অমৃত লাগে, যাই বলুন, সে যেই ঠাকুরেরই হোক। আলুর দম দিয়েছে, একটা ভেজিটেবিল চপ দিয়েছে, আর তরকার ডাল দিয়েছে। তরকার ডালের মধ্যে রাজমা, মাশরুম সব দেওয়া আছে, আর দিয়েছে এঁচোড়। আর মিষ্টির প্যাকেটে দেখি কি দিয়েছে, এই দেখুন একটা বড় রাজভোগ দিয়েছে। এই হলো আজকে ঠাকুরের প্রসাদ। তবে ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরের